হরে কৃষ্ণ। আসছে আগামী 11ই অগ্রহায়ণ 27শে নভেম্বর বুধবার কৃষ্ণ একাদশী। তো উৎপন্না একাদশীর উপবাস ব্যঞ্জলি মহাদ্বাদশী এবং নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, দিল্লি, উদমপুর, মুম্বাই, আহমেদাবাদ এইসব স্থানে 26 তারিখ একাদশী হবে। যারা যারা এইসব স্থানে আছেন তারা 26 তারিখে একাদশী পালন করবেন। যেমন নাগপুরে বা মহারাষ্ট্রে যারা আছেন, হায়দ্রাবাদে যারা আছেন, বৃন্দাবনে যারা আছেন, দিল্লিতে যারা আছেন, উদমপুরে আছেন, মুম্বাইতে, আহমেদাবাদে বা গুজরাটে, মহারাষ্ট্রে, এইসব এলাকায় বা ইউপির বৃন্দাবনের সাইড বা যেটা আপনার দিল্লির কাছাকাছি এইসব এলাকায় একাদশী পালন হবে আপনার 26 তারিখে, আর অন্যান্য জায়গায় 27 তারিখে। যেমন বাংলার জন্য বা বাংলাদেশের জন্য সবাই 27 তারিখে এই একাদশী ব্রত পালন করবেন। এবং আপনারা জানেন এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী। শাস্ত্রে বলেছে 8 থেকে 80 সকলের জন্য একাদশী। 8 বছর বয়স থেকে 80 বছর অবধি সকলের জন্য এই একাদশী ব্রত সবাই পালন করা উচিত। দেখুন শাস্ত্রে বলেছে ধর্ম রক্ষতি রক্ষিতাহা। ধর্ম যদি আমরা রক্ষা করি তাহলে ধর্ম আমাদের রক্ষা করবে। একাদশী পালন করা হচ্ছে একটা ধর্মের অঙ্গ। তো অবশ্যই সকলেই এই একাদশী ব্রত পালন করবেন। তো কি হয়েছে, তো এই একাদশী পালন করলে দশমীর দিন থেকেই আমাদেরকে প্রস্তুতি নিতে হয় একাদশীর। তাই দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন, মসুর ডাল, পান বিড়ি, মাছ মাংস মৈথুন এগুলো বর্জন করতে হয়। এবং একাদশীর দিনে আমরা যারা একেবারে ফুল ফাস্টিং করতে পারবো না, একাদশী মানে হচ্ছে উপবাস। উপবাস হচ্ছে মানে ভগবানের নিকটে বা সবসময় নাম কীর্তন করে চলা। এবং সেদিন কোনো পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না। যেমন ধান থেকে যা তৈরি, গম থেকে যা তৈরি, যব, ভুট্টা, তেলবীজ, সিম, বরবটি এগুলো এই একাদশীর দিনে খাওয়া যাবে না। তো অবশ্যই আপনারা এগুলো বর্জন করে এবং পারলে 12টা অবধি উপবাস করে তারপরে অনুকল্প গ্রহণ করুন। যেমন ফল মূল, দুধ যদি আপনার সর্ষের তেল দিয়ে দোয়ানো না হয়, সাবুদানা বা সবজি তৈরি করে খেতে পারেন। আলু, পেঁপে, কাঁচকলা, কুমড়ো এগুলো সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল বা যদি খাঁটি ঘি থাকে সেটা দিয়ে রান্না করে খেতে পারেন। এবং অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন। এবং আমরা এখন এই যে একাদশীর যে মাহাত্ম্য সেটা পাঠ করে শ্রবণ করাবো। তারপরে আমরা এর পালনের সময় বলে দেব। যারা যেই স্থানের কাছাকাছি থাকবেন তারা সেই স্থানের সময় অনুযায়ী পালন করবেন। ঠিক আছে? 8 থেকে 80 সকলের জন্য একাদশী। হরে কৃষ্ণ। এখন হচ্ছে উৎপন্না একাদশীর মাহাত্ম্য আমি পাঠ করে শ্রবণ করব। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত
কোপন। সে দেবতাদেরও ভীতপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গের রাজা ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিলেন। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজা বিরাজ করেছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবে। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদেরকে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রীবিষ্ণু দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কি রকম, সে কেমন শক্তিশালী তা আমাকে বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালধ্বজা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূর, অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সেই চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে তাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দেবরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পলায়ন করতে লাগল। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল। শুধুমাত্র মূর অসুরই জীবিত ছিল। সেই অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে যুদ্ধে লিপ্ত হল। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুফা আছে। এই গুহাটি 1 দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে
গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজসম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপ্রাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিভুবনে দেবতা এবং ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদায়িনী রূপে জেনে পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। শ্রী বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না একাদশী প্রসিদ্ধি তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে তোমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ এবং পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তহিত হলেন। সমস্ত ব্রতকারী দিব্য রাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। তাহলে বুঝতে পারলেন যে একাদশী কত গুরুত্বপূর্ণ। তাই সকলে মিলে এই একাদশী ব্রত পালন করুন এবং সুখী হন। তখন আমরা পারণের সময় এবং পারণের কখন থেকে শুরু হয়েছে কি সেটা আপনাদের বলে দিচ্ছি। তো যেহেতু 27 নভেম্বর হচ্ছে এই একাদশীর পালনের দিন, তাই 28 নভেম্বর হচ্ছে এর পালনের সময়।
যারা মায়াপুর এবং তার আশেপাশে আছেন তারা 5টা 5:59 থেকে 6:26 মধ্যে পালন করবেন, খুব অল্প সময়। যারা ইনফলে আছেন তারা 5:39 থেকে 6:26 মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটিতে আছেন তারা 5:51 থেকে 6:26 মধ্যে পালন করবেন, মাত্র আধা ঘন্টা সময়। সবাই ধ্যান রাখবেন এবং সময় মতো সবাই পালন করবেন। এবং যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা 5:57 থেকে 6:26 মধ্যে পালন করবেন। যারা ভুবনেশ্বরে আছেন তারা 6:03 থেকে 6:26 মধ্যে পালন করবেন। যারা পাটনায় আছেন তারা 6:16 থেকে 6:26 মধ্যে পালন করবেন। যারা কাঠমান্ডু এবং তার আশেপাশে আছেন তারা 6:34 থেকে 6:41 মধ্যে পালন করবেন। এবং যারা চেন্নাইতে আছেন তারা 6:14 থেকে 6:26 মধ্যে পালন করবেন। এবং যারা নাগপুরে আছেন তারা 27 তারিখে পালন করবেন 10:29 পরে, মানে 10:30 দিন 10:30 পরে। এবং যারা বৃন্দাবনে আছেন তারা 27 তারিখ পালন করবেন 7:12 থেকে 10:36 মধ্যে। যারা দিল্লিতে আছেন তারা 7:12 থেকে 10:36 মধ্যে পালন করবেন 27 তারিখে। আর যারা হায়দ্রাবাদে আছেন তারা 7:12 থেকে 10:26 মধ্যে পালন করবেন 27 তারিখে। বুঝে গেল? না, যারা বৃন্দাবনে আছেন তারা 10:29 পরে পালন করবেন। যারা দিল্লিতে আছেন তারা 10:29 পরে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারাও 10:29 পরে পালন করবেন। এবং যারা ত্রিবন্দমে আছেন তারা 28 তারিখে পালন করবেন 6:20 থেকে 6:26 মধ্যে পালন করবেন। যারা কলম্বোতে আছেন তারা 6:05 থেকে 6:26 মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 6:24 থেকে 6:26, তাদের জন্য মাত্র 2 মিনিট ব্যাঙ্গালোরে যারা থাকবেন। এবং যারা মুম্বাইতে থাকবেন তারা 27 তারিখে পালন করবেন 10:29 থেকে 10:35 মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন তারা 10:29 থেকে 10:38 মধ্যে পালন করবেন। এবং যারা উদামপুরে আছেন তারা 10:29 থেকে 10:34 মধ্যে পালন করবেন। তো শুনে ভালো করে টাইম মতো পালন করবেন। হরে কৃষ্ণ। একাদশী ব্রত মহা উৎসব কি যায়।